আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের আগের টিউটোরিয়ালে বা ইউটিউব এসইও পার্ট 1-এ আমরা দেখা ট্রাই করেছিলাম কিভাবে ইউটিউব এসইও করতে হয়। পুরো প্র্যাকটিক্যালি ক্লাসটা রয়েছে, যারা যারা মিস করেছেন তারা দেখে নিতে পারেন। কোথা থেকে আমরা টাইটেল সিলেকশন করেছিলাম, কিভাবে ডেসক্রিপশন লিখেছিলাম, বা কিভাবে আমরা ট্যাগস বা কিওয়ার্ডগুলো র্যান্ডমলি সিলেক্ট করেছিলাম। বাট এখানে একটা কিন্তু রয়েছে। কিন্তুটা হলো, আমরা র্যান্ডমলি এর আগের ক্লাসে কিওয়ার্ডস বা ট্যাগসগুলোকে বিভিন্ন এআই টুলস বা ভিডাইকিউ বা অন্যান্য টুলস দিয়ে আমরা সিলেক্ট করে নিয়েছিলাম র্যান্ডমলি। তো ওটাকে এভাবে করলে হবে না, প্রপার ওয়েতে আমাদের ওগুলোকে এসইও ফ্রেন্ডলি করতে হবে। কিওয়ার্ড রিসার্চ মানে আমি এটাই বোঝাতে চাইছি, ইউটিউবস নাম্বার ওয়ান এসইও সার্টিফাইড টুল ভিডাইকিউ দিয়ে কিভাবে বা কোন কোন কিওয়ার্ডগুলোকে আমাদের নেওয়া উচিত, কেনই বা আমি হাই ভলিউম কম্পিটিশন এই র্যাঙ্কিং কিওয়ার্ডগুলোকে আমি প্রাধান্য দিয়ে থাকি। এর জন্য প্রথমে আপনাকে তো ভিডাইকিউ টুলস তো লাগবে। যারা যারা পিসি বা ল্যাপটপ ইউজ করেন তারা তো ভিডাইকিউ এক্সটেনশন ডাউনলোড করে নিতে পারেন। ফ্রি বা পেইড ডাজন্ট ম্যাটার। ওকে, আপনার যদি পেইড থাকে একটু বেটার হয়, আর ফ্রি থাকলে ইটস এনাফ। ওকে, আর যারা যারা মোবাইল দিয়ে করবেন তারা অবশ্যই প্লে স্টোরে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ভিডাইকিউ টুলসটা। 4.4 রেটিং, দ্যাট ইজ ভেরি অ্যামেজিং, অ্যান্ড অলসো 5 মিলিয়ন ডাউনলোডেড। ওকে, সো একটা ট্রাস্টেড এবং সার্টিফাইড টুলস হিসেবে আমরা এটাকে বিবেচিত করেছি ইউটিউবের। সো আমরা জাস্ট একটু দেখে নেব শর্টলি আমরা কিভাবে ডাউনলোডটা করব। এখানে জাস্ট সার্চ করতে হবে, যারা যারা পিসি বা ল্যাপটপ ইউজার, ভিডাইকিউ ক্রোম এক্সটেনশন, এখানে আমরা সার্চ করব। এখানে চলে এসেছে ভিডাইকিউ ক্রোম এক্সটেনশন। এখানে এই তো এই যে দ্বিতীয় যে অপশানটা, এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করতে হবে, দিলেই হয়ে যাবে। এখানে আমার রয়েছে রিমুভ ফ্রম ক্রোম। যখন আপনারা যখন নতুনভাবে করার ট্রাই করবেন, মানে ডাউনলোড করার ট্রাই করবেন, তো এখানে থাকবে ইনস্টল টু ক্রোম এরকম কিছু একটা। যাই হোক, এটা করার পর আপনারা যে যার চলে যাবেন ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনে। আচ্ছা, আশা করি আপনারা যে যার ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনে চলে এসেছেন। তো এখানে ইউটিউব স্টুডিও যে যারা একটা ভিডিও চুজ করে নেবেন, আপনারা কোন ভিডিওটা আপনারা এসইও অপটিমাইজ করতে চান। তো যেহেতু আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম ইউটিউব ভিডিও এসইওর উপরে, এই নিচটার উপরে বা এই টপিকটার উপরে, সো আমি আজকে ট্রাই করব এই টপিকটার উপরেই কিওয়ার্ড রিসার্চ করতে। ওকে, আচ্ছা, সব থেকে মজার বিষয় হলো এটাতে আমার প্রিমিয়ামটা নেই, মানে ভিডাইকিউর যে প্রিমিয়াম টুলসটা এই জিমেল অ্যাড্রেসে নেই, আমার অন্য অ্যাকাউন্টে রয়েছে। হ্যাঁ, তো কোনো ব্যাপার নেই, আমি যেভাবে বললাম উইদাউট এনি পেইড টুলস আমরা এখানে করা ট্রাই করব কিওয়ার্ড রিসার্চ। জাস্ট আ মিনিট। ওকে, সো এখন এগুলোকে জাস্ট কেটে দিচ্ছি। আমরা চ্যাট জিপিটি, র্যাপিড ট্যাগ, চ্যাট জিপিটি, র্যাপিড ট্যাগ, চ্যাট জিপিটি এবং ইউটিউব থেকে আমরা কিওয়ার্ডগুলো রিসার্চ করা ট্রাই করব। ওকে, সো এখানে জাস্ট সার্চ করব মেন ফোকাস কিওয়ার্ডটা দিয়ে ইউটিউব ভিডিও এসইও। তো এগুলো যেগুলো সব আসছে এগুলোকে জাস্ট রিপোর্ট সার্চ প্রেডিকশন, এখানে গিয়ে জাস্ট সিলেক্ট করে নেব সবগুলোকে। আচ্ছা, সিলেক্ট নয়, আই থিঙ্ক এগুলোকে সব এভাবে কপি করতে হবে। কপি করে আমি জাস্ট চ্যাট জিপিটিকে বলবো গিভ মি দিস কিওয়ার্ড উইথ কমা, গিভ মি দিস কিওয়ার্ডস উইথ কমা। আমরা আরও কিছু নেওয়ার ট্রাই করবো। ভিডিও এসইও 2025 দিতে পারি, বা এখানে একটা স্টার মার্ক দিলে আমাদের চলে আসছে অন্যান্য এগুলো। ওকে, আচ্ছা, আমরা সিলেক্ট কেন করতে যাচ্ছি সেম ওয়েতে, জাস্ট কপি করব,
ব্যাস এখানে আবার পেস্ট করে দেব। একে বলি দিস অলসো, মানে আমি কমা সেপারেট করে নিচ্ছি আর কি। কমা করলে কি হয়, আমি যখন আমার ট্যাক্স বক্সে বা ট্যাক্স সেকশনে পেস্ট করব, ওগুলো সবগুলোই কিন্তু হয়ে যাবে। জাস্ট কপি করে নিচ্ছি, মানে একটা একটা করে বসাতে হবে না, জাস্ট এটাই আর কি। এই তো এভাবে হচ্ছে ট্যাগগুলোকে যে সিলেক্ট করে নেব প্রথমে। র্যাপিড ট্যাগ থেকে হচ্ছে নেওয়া ট্রাই করব ইউটিউব ভিডিও এসইও। জাস্ট র্যান্ডমলি আমরা নেওয়ার ট্রাই করছি প্রথমে, তারপরে আমরা এগুলোকে রিসার্চ করব। জাস্ট কপি এখানে না, ওকে। আই থিঙ্ক আর বেশি নিয়ে লাভ নেই। এবারে চলো দেখে নেওয়া যাক। জাস্ট আমরা ইউটিউব ভিডিও এসইও এই ফোকাস কিওয়ার্ডটার উপরে ক্লিক করব। তো এখানে যেটা রয়েছে, চারটা মেনলি সেকশন রয়েছে, একটা একটা করে বোঝাই। রিলেটেড কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড মানে এটা কোনো বলার কিছু নেই। রিলেটেড কিওয়ার্ড বা রিলেভেন্ট কিওয়ার্ড মানে এই ইউটিউব ভিডিও এসইও এটার সাথে যায় এমন কিছু কিওয়ার্ডগুলো। এখানে তার রয়েছে রিলেটেড স্কোর। রিলেটেড স্কোর মানে মানে একদম হচ্ছে ম্যাচিং ম্যাচিং টাইপের। এর জন্য হচ্ছে এর রেটিং মানে রিলেটেড স্কোর দিয়েছে। যেমন এসইও এটা 5 যাচ্ছে, ঠিক আছে। 3.9 ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 2.8 মানে এটা মানে রিলেটেড স্কোর মানে বেশি ম্যাচিং খাওয়া আর কি। যদি এখানে থাকতো 1 এরকম থাকতো, 1.0 এরকম, তো এগুলো এত নিচের দিকে নিয়ে লাভ নেই। হ্যাঁ, যত রিলেটেড স্কোর বেশি থাকবে তত কিন্তু আমাদের পক্ষে লাভ। তো ঠিক আছে। আর এখানে যে সার্চ ভলিউম একটা ভালো জিনিস। সার্চ ভলিউম হচ্ছে এখানে সার্চ ভলিউম বেশি রয়েছে, বাট এখানে কম্পিটিশান যেটা রয়েছে, কম্পিটিশান কিন্তু সবসময় যেটা নেওয়ার ট্রাই করি আমরা, লো কম্পিটিশন বাট সার্চ ভলিউম হাই, এই কিওয়ার্ডগুলো আমরা নেই। তো এখানে কি লো রয়েছে কম্পিটিশনটা মিডিয়াম রয়েছে। তো কোনো কোনো ক্ষেত্রে মিডিয়ামও নেই যদি কিওয়ার্ডটা না পাই। সো কিন্তু সাজেস্ট করি লো বা ভেরি লো, এই দুটো কিওয়ার্ডগুলো আমরা নেওয়ার ট্রাই করব সব সময়ের জন্য। ওকে, এছাড়াও ওভারঅল স্কোরটাও অনেক সময় দেখা হয়। 50-এর উপরে বা 55-র উপরে থাকলে নিয়ে থাকি আমরা। ওকে, সো কম্পিটিশনটাও হতে গেলে এটা নিতে পারি আমরা। মিডিয়ামটাও নিতে পারি, বাট ইউটিউব ভিডিও এসিওর উপরে মিডিয়াম নয়, অনেক লো কম্পিটিশন বাট লো বা ভেরি লো অনেক কিওয়ার্ডগুলো রয়েছে। যে নিচের উপরে যদি না থাকে সেক্ষেত্রে মিডিয়াম নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে কোন কোন কিওয়ার্ডগুলো নেব। এখান থেকে ফিল্টারিংও করতে পারি। ধরেন আপনার পেইড টুলে তো অনেকগুলো রিলেটেড ইগুলো পেয়ে যাবে না, রিলেটেড কিওয়ার্ডগুলো। তো এই ক্ষেত্রে আচ্ছা, এখানে দেখাচ্ছে আপগ্রেড ইওর অ্যাকাউন্ট। মানে এখানে ফিল্টারিংও করতে দেবে না। ওকে, কোনো সমস্যা নেই। আমি যেভাবে বললাম, অনেকেরই ফ্রি, মানে ভিডিওটা ফ্রি থাকে, পেইড নিতে পারে না। যাই হোক, মোটামুটি এখান থেকে জাস্ট এইটাই দেখা ট্রাই করব। আমরা এই যে কিওয়ার্ডটা নিয়েছি, ধরেন ইউটিউব ভিডিও এসইও, এই কিওয়ার্ডটার সার্চ ভলিউমটা কত রয়েছে, সার্চ ভলিউম হাই, কম্পিটিশন মিডিয়াম, তাহলে এটা আমরা নিতে পারি। থাকলো তো যেগুলো হাই সেগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দেবো জাস্ট। ওকে, ধরুন এইটা হাউ টু এসইও ইউটিউব। আচ্ছা, লো রয়েছে, সার্চ ভলিউমটা অবশ্যই 1,500-এর উপরে নেওয়ার ট্রাই করবেন। 1,500, 2,000, মোটামুটি 1,500-এর উপরে আমরা নেওয়ার ট্রাই করি। ওভারঅল স্কোর ঠিকই রয়েছে, কোনো অসুবিধা নেই। ওভারঅল স্কোরটা যদিও দেখা হয় না, এই কম্পিটিশন এবং সার্চ ভলিউম এই দুটোই দেখা হয়। তো 1,500-এর উপরে থাকলে সার্চ ভলিউম যদি 1,500-এর উপরে থাকে অবশ্যই নিতে পারেন। যদি এর থেকেও যদি ভালো কিওয়ার্ড পান তো সেগুলোকে প্রাধান্য দেবেন। বেকার বেকার এগুলো নিয়ে লাভ নেই। এটা থাকুক। এটা লো কম্পিটিশন রয়েছে। কম্পিটিশন লো মানে ব্যাপারটা কি, ক্রিয়েটররা সাধারণত এই এই কিওয়ার্ডটা নিয়ে বা কি বলা যায়, এই যে কিওয়ার্ডটা হাউ টু এসইও ইউটিউব, এটা টাইটেলে কম সংখ্যক ইউটিউবাররা দিয়েছে তার টাইটেলে এই কিওয়ার্ডটা। তো এটা দিলে র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে। ওকে, সো এটা থাকুক।
ইউটিউব ভিডিও মার্কেটিং, এটা যদিও যাচ্ছে না সাথে, থাকো ইউটিউব ভিডিও মার্কেটিং, অপটিমাইজ ইওর ভিডিও। তো এগুলো হচ্ছে একটা আমাদের এরকম দেখে নিতে হবে। মিডিয়াম, এটা আমরা নিচ্ছি না মিডিয়াম, কারণ আমাদের হচ্ছে লো কম্পিটিশন, অনেক অনেক লো কম্পিটিশন কিওয়ার্ডগুলো রয়েছে। তো মিডিয়াম তো সেক্ষেত্রে তো চোখ যাবে না, সো আমরা এক্ষেত্রে বাদ দিয়ে দেবো। তো এভাবেই হচ্ছে কিওয়ার্ডগুলো জাস্ট নিয়ে নেব। এখান থেকে আমি যেগুলো যাচ্ছে না কিওয়ার্ডগুলো সেগুলো বাদ দিয়ে দিচ্ছি। বেকার এরকম একটা একটা করে দেখলে তো অনেক সময় চলে যাবে। যাদের যাদের কি বলে, যাদের যাদের হচ্ছে ফ্রি টুলস রয়েছে, তারা জাস্ট এগুলো র্যান্ডমলি বাদ দিয়ে দিতেই পারো। যেগুলো যেগুলো মেন কিওয়ার্ডগুলো সেগুলো জাস্ট ইউটিউব ভিডিও সেটিং থাকতেই পারে, ইউটিউব ভিডিও ভিউজ, ইউটিউব ভিডিও ক্লায়েন্ট হান্টিং, এটাও বাদ দিয়ে দেবো আমরা। ইউটিউব ভিডিও এসিও কেসে করে, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছ যে সার্চ ভলিউম হাই, কম্পিটিশন লো, এটা থাকতে পারে, কোনো অসুবিধা নেই। যদিও যাচ্ছে না, আমি বাংলায় যেহেতু টিউটোরিয়াল তৈরি করছি, হিন্দিতে যাচ্ছে না যদিও, তো মানুষ এটা যদি সার্চ করে তো দেখতে নাও পারে, সো এক্ষেত্রে আমি এটা বাদ দিয়ে দেবো। তো এভাবে কিন্তু কিওয়ার্ডগুলো রিসার্চ করব। সো এটাই হলো মুদ্রা কথা, যে কিওয়ার্ড রিসার্চের সময় এটা মাথায় রাখতে হবে, সার্চ ভলিউম যেন আমাদের হাই হয়, কম্পিটিশন সার্চ ভলিউম যেন 1,500-এর উপরে হয়, মিনিমাম 1,500 2,000 এরকম। কম্পিটিশন যেন লো বা ভেরি লো হলে আরও ভালো। আর যদি নিস অনুযায়ী যদি না পাও, তখন কিন্তু মিডিয়াম নিলেও কোনো ক্ষতি নেই। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে কি, হাই যে এখানে দেখতে পাচ্ছ মিডিয়াম বা হাই কিওয়ার্ডগুলো কিন্তু অনেক সময় র্যাঙ্ক করে যায়। কারণ সার্চ ভলিউম এক্ষেত্রে কম থাকতে হবে, তবে কিন্তু র্যাঙ্কটা করে। সার্চ ভলিউম যদি 1,500 এরকম থাকে, 1 থেকে 1,500-এর ভিতরে, তখন কিন্তু এই যে মিডিয়াম যেটা রয়েছে, এই মিডিয়াম এই কিওয়ার্ডটা যদি নেই, এটা কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, কিছুদিন পর দেখবে এটা র্যাঙ্ক করে গেছে। এরকম একটা ব্যাপার। এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ মারলে তোমার ভিডিওটা প্রথমে শো করছে নাকি দিলেই বুঝে যাবে র্যাঙ্ক করেছে কি করেনি, বা ভিডিওর পক্ষ থেকেও দেখায় এটা র্যাঙ্ক করেছে কি করেনি। হ্যাঁ, আর এখানে আই থিঙ্ক কিছু নেই, ব্যাস। সো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা অনেক অনেক হেল্পফুল হলো। অনেক দিন ধরে আপনারা চাইছেন ভাই ভিডিআইকিউ টিউটোরিয়ালটা নিয়ে আসুন, এসইও পার্ট 2টা নিয়ে আসুন। তো এভাবেই সাধারণত কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হয়। এভাবে রিসার্চ করলে কিন্তু এভাবে লো কম্পিটিশন বাট সার্চ ভলিউম ইজ হাই, দোজ টাইপ অফ র্যাঙ্কিং কিওয়ার্ড ইফ ইউ ইনপুট, দেন ইয়েস 100% ইউর ভিডিও উইল র্যাঙ্ক। কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে, আপনার এটা ডিপেন্ড করে আপনার যত সাবস্ক্রাইবার বেশি হবে, তত আপনার র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা গেল আপনি যে কিওয়ার্ডটা ইউজ করেছেন, যদিও বা লো হয়, আপনার কম্পিটিটররা ওই একই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করেছে অলরেডি, তার রয়েছে 10K, 20K, ইভেন 1 মিলিয়ন, তখন তো তাদের ভিডিওটা র্যাঙ্ক যাবে না, আপনার ভিডিওটা তখন কেন র্যাঙ্ক যাবে? সো এক্ষেত্রে ভালোভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করা প্রয়োজন। এভাবে র্যান্ডমলি না সিলেক্ট করে এভাবে কিন্তু রিসার্চ করলে অনেকটাই হেল্পফুল হয়। আশা করি এই টিউটোরিয়ালটা অনেক হেল্পফুল ছিল। সো ইয়া, এরপরে আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই বলবেন, এবং কমেন্ট করতে ভুলবেন না যদি কোনো কোয়েশ্চেন থাকে। সো ক্যাচ ইউ লেটার, বাই।